আসসালামু আলাইকুম দর্শক। আপনি যদি ডাব্লিউডাব্লিউ একজন বড় ফ্যান হয়ে থাকেন তাহলে মাঝে মাঝে শুনে থাকবেন যে দ্য অ্যানিম্যাল বাতিস্তাকে অনেকে অবহেলিত রেসলার বলা হয়, কিন্তু তাকে কেন অবহেলিত রেসলার বলা হয়? চলুন আজকের এই প্রশ্নটি আমরা এই ভিডিওতে উপস্থাপন করব। চলুন ভিডিও শুরু করা যাক। সেই সময় ডাব্লিউডাব্লিউর প্রতিদ্বন্দ্বী একটি রেসলিং কোম্পানি ছিল যার নাম ছিল WCW, যারা ডাব্লিউডাব্লিউর অনেক রেসলারকে নিজেদের কোম্পানিতে হায়ার করে ডাব্লিউডাব্লিউর নাকে দম করে রেখেছিল। সেই সময় ডাব্লিউডাব্লিউর শেষ বর্ষে ছিল দ্য রক এবং হাল্ক হোগান আর স্টিভ অস্টিন, কিন্তু হঠাৎ করে স্টিভ অস্টিন ইনজুরি হতে পারে আর দ্য রক হলিউডে চলে যায় আর স্টিভ অস্টিন WCWতে টাকার আশায় চলে যায়। সেই সময় ডাব্লিউডাব্লিউর কাছে 4জন এমন রেসলার ছিল যাদের ওপর ডাব্লিউডাব্লিউ ভরসা করতে পারে আর তাদেরকে মেজর প্লেয়ার বানানো যায়। সেখানে তাদের মধ্যে ছিল ব্রক লেসনার, র্যান্ডি অর্টন, জন সিনা এবং দ্য অ্যানিমাল বাতিস্তা। কিন্তু প্রশ্ন হলো কে হবে মেজর ফেস আর কে হবে মেজর হিল। পল হিমানের পছন্দ ছিল ব্রক লেসনার, ট্রিপল এইচের পছন্দ ছিল বাতিস্তা এবং র্যান্ডি অর্টন, ভিন্স ম্যাকম্যানের পছন্দ ছিল জন সিনা। সেই সময় প্রথম বাতিস্তাকে একজন ফেস ক্যারেক্টার দেখানো হয় আর সে ভালো জনপ্রিয়তা পাচ্ছিল দর্শকদের মাঝে। জন সিনাকেও ফেস ক্যারেক্টার দেখানো হলে জন সিনাও ভালোই জনপ্রিয়তা পাচ্ছিল। কিন্তু প্রশ্ন হলো এখন তাদের মধ্যে কে মেজর ফেস ক্যারেক্টার কাজ করবে। আবার র্যান্ডি অর্টন আর ব্রক লেসনারও কিন্তু নিজেদেরকে ভালোভাবেই প্রমাণ করে ফেলছিল, অর্থাৎ অ্যান্টি হিরো আর হিল ক্যারেক্টারে সাথে। কিন্তু এরপর শেষ ডাব্লিউডাব্লিউ পরিকল্পনা করে যে জন সিনাকে তারা মেজর ফেসের ক্যারেক্টার দিবে আর বাতিস্তাকে ফেস ক্যারেক্টারই চাইতে দিবে। কিন্তু তা না, ডাব্লিউডাব্লিউ যেন ছুঁড়ে ফেলে দিয়েছিল বাতিস্তাকে। এ নিয়ে বাতিস্তা একটি বক্তৃতা রাখে, আজ বাতিস্তা ডাব্লিউডাব্লিউর ওপর ক্ষোভ ছাড়ে আর বলে তাকে জন সিনার মতো কেন পুশ দেওয়া হয়নি, অথবা তাকে ব্রক লেসনার অথবা র্যান্ডি অর্টনের মতোই কেন আলাদাভাবে পুশ দেওয়া হয়নি। যাই হোক, বাতিস্তা 2019 সালে আরেকবার ডাব্লিউডাব্লিউ ফিরে এসেছিল, যেখানে ট্রিপল এইচের সাথে একটি ভালো ম্যাচ উপহার দিয়েছিল আমাদেরকে, যে ম্যাচটি অনেক 2019 অন্যতম ভালো একটি ম্যাচ ছিল। যাই হোক, বাতিস্তাকে নিয়ে এখনও বাতিস্তার ফ্যান ডাব্লিউডাব্লিউ কোণে পাওয়া যায়। এমন কোনো ডাব্লিউডাব্লিউ ফ্যান পাওয়া যাবে না যে বাতিস্তাকে চিনে না অথবা বাতিস্তার ফ্যান ছিল না। ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।